আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর বউটি করে দেখাবো। এই তো দেখেন, এই কাজটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। কুশি কাটার এই বউটা দিয়ে আপনারা হেয়ার ব্যান্ড করতে পারেন, চাইলে বেবিদের জামাতেও লাগাতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যা কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করছি। আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দিবেন। এই বউটি করার জন্য আমি এখানে সামারিয়ান চিকন থিকনেসের সুতাটা ব্যবহার করেছি, এর সাথে হুক ব্যবহার করেছি 3.0 mm। আপনারা চাইলে এখানে 2.5 mm কাটাটি দিয়েও কাজ করতে পারেন, কিন্তু আমি কাজটি একটু লুজ করার জন্য 3.0 mm এর কাটাটি ব্যবহার করেছি। বাড়তি সুতাটিকে কাজের ভিতরে লুকিয়ে দেওয়ার জন্য এবং দুটি পার্টকে জয়েন্ট করার জন্য আপনারা এরকম নিডল ইউজ করতে পারেন। একটি স্লিপ নোট করে নিচ্ছি। সুতাটিকে যে এরকম করে একবার একটি প্যাচ দিয়ে এই সার্কেলের ভেতরে সুতাটিকে ঢুকিয়ে একটি স্লিপ নোট করে নিলাম। আমি খুব ইজিলি স্লিপ নোট করে দেখিয়ে দিলাম। নতুনরা একটু খেয়াল করে দেখলে এভাবে স্লিপ নোট করে নিতে পারবেন। নটের ভেতরে হুকটিকে ঢুকিয়ে নিলাম। নটটিকে এমন পর্যায়ে রাখতে হবে যেন ইজিলি হুক আপ ডাউন করানো যায়। নটটিকে এই পর্যায়ে রেখে আমি এরকম করে টোটাল 25টি চেইন করে নিব। এতে দেখেন 25টি চেইন আমি করে নিয়েছি। এখন হুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে 5 নাম্বার চেইনের করে উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে আমি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। সেম ভাবে পরপর 4বার ডাবল ক্রোশেট করব। 2 3 4। এই তো দেখেন একই চেইনে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার হুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে 5 নাম্বার চেইনের উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে আবার সেম ভাবে 4টি ডাবল ক্রোশেট করে নিব একই চেইনে। আবারও 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। মাঝে কোনো চেনের গ্যাপ না দিয়ে সরাসরি হুকে সুতার প্যাচ দিয়ে 5 নাম্বার চেনের উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে সেম ভাবে 4টি ডাবল ক্রোশেট করে নিব। আবারও 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। সরাসরি হুকে সুতার প্যাচ দিয়ে আবারও 5 নাম্বার চেনের করে হুকটি ঢুকিয়ে আবারও সেম ভাবে 4টি ডাবল ক্রোশেট আবারও করে নিয়েছি। আবার হুকে সুতার প্যাচ দিয়ে শেষের যে চেনটি রয়েছে উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে আবারও 4বার ডাবল ক্রোশেট করে নিব। 4টি করে ডাবল ক্রোশেটের এখানে আমার 5টি গড় তৈরি হলো। উপরের দিকে 5টি চেইন করব। 5টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এই যে মাঝে যে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি চেইন, পরের গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। 3 4 5। 5টি চেইন, পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। আবারও 5টি চেইন। এখন 5টি চেইন করে একদম এই যে শেষের এই যে 4টি ডাবল ক্রোশেটের পরে এখানে যে 5টি চেইনের একটি গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। 4টি ডাবল ক্রোশেটের উপরে আমি 5টি করে চেইনের একটি করে গ্যাপ তৈরি করে নিয়েছি। আবার উপরের দিকে 5টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু এই গ্যাপটাতে কাজ করছি না। হুকে সুতার প্যাচ দিয়ে এই যে 5টি চেইন রয়েছে 5টি চেইনের 3 নাম্বার চেইনের উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে ডাবল ক্রোশেট করে দিলাম। একই চেইনে আমি পরপর 4বার ডাবল ক্রোশেট করে নিব। একই করে আবারও 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। মাঝে কোনো চেনে গ্যাপ না দিয়ে হুকে সুতার প্যাচ দিয়ে পরবর্তী 5টি চেইনের 3 নাম্বার চেইনে আবারও আমি 4বার ডাবল ক্রোশেট করব। আপনাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের সুবিধার্থে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। মাঝে কোনো চেনের গ্যাপ দিচ্ছি না দিয়ে সরাসরি হুকে সুতার প্যাচ দিয়ে পরের 5টি চেনের 3 নাম্বার চেনের উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে আবারও একই করে আমি 4বার ডাবল ক্রোশেট করে নিব। 3 নাম্বার চেইনের উপরের লুপটিতে এভাবে 4টি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। বাকি ঘরগুলাতে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আবারও করে নিয়েছি। উপরের দিকে 5টি চেইন 4 5টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে আবার ওই যে এখানে যে গ্যাপগুলাতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে পরবর্তী রাউন্ডের বেসটি আমি তৈরি করে নিব। এটা দেখেন 5টি করে চেইন করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে পরবর্তী রাউন্ডের জন্য বেসটি আমি তৈরি করে নিয়েছি। এখন আবার উপরের দিকে 5টি চেইন
4 5টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি হুকে সুতার প্যাচ দিয়ে। যে দ্বিতীয় রাউন্ডটি যেভাবে করেছি সেম কাজটি রিপিট করব। এই যে দেখেন এই কাজটি আমি আবারও করে নিয়েছি। আবারও আমি 5টি চেন করব। কাজটিকে ঘুরিয়ে নিয়ে গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি চেন, আবার আমি 5টি করে চেনের একটি করে গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন পরবর্তী রাউন্ডের জন্য 5টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি হুকে সুতার প্যাচ দিয়ে। এই তো দেখেন এই যে 5টি চেনের 3 নাম্বার চেনের উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে আবারও 4 বার ডাবল ক্রোশেট। একই কাজ কিন্তু আমি বারবার রিপিট করছি, এখানে কোনো পরিবর্তন নেই। এই সেম ভাবে আমি এখানে 15টি রাউন্ড করে নিব। তো 1 2 3 তো 3টি রাউন্ড করে নিয়েছি, আরো 12টি রাউন্ড করব সেম ভাবে। এত দেখেন সেম ভাবে আমি এখানে 15টি রাউন্ড করে নিয়েছি। এখানে 5টি করে চেন দিয়েছি, কিন্তু এই পাশে আমার এরকম 5টি চেনের গ্যাপ কাজের সময় দেওয়া হয়নি বা দেওয়ার কোনো স্কোপ ছিল না, তাই এই যে এখন এইভাবে 5টি করে চেনের গ্যাপ দিব। একটু খেয়াল করে দেখবেন 1 2 3 4 5 5টি চেন করে একটু খেয়াল করে দেখেন দুটি লুপ রয়েছে। এই দুটি লুপের ভেতরে হুকটি ঢুকিয়ে একবার স্লিপ স্টিচ করে এটিকে জয়েন করে দিচ্ছি। আবার একটু খেয়াল করে দেখবেন 5টি চেন, পরবর্তী রাউন্ডের 4টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে যে দুটি লুপ রয়েছে এই লুপে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে এরকম করে জয়েন্ট করে দিচ্ছি। আপনারা আবার একটু খেয়াল করে দেখেন 5টি চেন, পরবর্তী রাউন্ডের প্রথম ডাবল ক্রোশেটের উপরের যে দুটি লুপ রয়েছে এই দুটি লুপের ভেতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে দিচ্ছি। এভাবে প্রত্যেকবার 5টি করে চেন করব এবং 4টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটটিতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এভাবে এই শেষ পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আবার শেষে 5টি চেন করে এই কর্নারে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। যে এটি আমার ফ্রন্ট পার্ট আর এটি হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টটি আমি ভিতরে রাখছি, যে ব্যাক পার্টটি যেভাবে উপর দিয়ে দিয়ে আমি যে দুটি মাথাকে চাইলে সিঙ্গেল ক্রোশেট করেও জয়েন করে দিতে পারেন, আবার চাইলে স্লিপ স্টিচের মাধ্যমেও জয়েন করে দিতে পারেন। এই কর্নারটিতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে ভাবে স্লিপ স্টিচ করে দিচ্ছি। এটিকে ঘুরিয়ে নিয়ে দুই পাশ থেকে দুটি লুপ এনে ভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আপনারা চাইলে এটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমেও জয়েন করে দিতে পারেন। এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে করে শেষ পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো রাউন্ডে আমি এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়েছি। এখন এক্সট্রা একটি চেইন করে সুতাটিকে কেটে নিব। সুতাটি কেটে নিয়েছি, এখন এই বাড়তি সুতাটিকে কাজের ভেতরে লুকিয়ে দিব। আপনারা চাইলে নিডলের সাহায্যে এই কাজটি করতে পারেন, চাইলে এভাবে হুক দিয়েও করে নিতে পারবেন। এই যেভাবে কাজের ভেতরে লুকিয়ে দিচ্ছি। যে অফ ক্যামেরায় পুরো কাজটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন বাড়তি সুতাটিকেও কাজের ভেতরে লুকিয়ে দিয়েছি। এখন এটিকে আমি যেরকম করে ঘুরিয়ে নিচ্ছি, অর্থাৎ ফ্রন্ট পার্টি করে নিচ্ছি। জয়েন্ট করার পরে যেরকমটা হয়েছে, এটা আরো একটি পার্ট তৈরি করার জন্য আমি এরকম সুতা নিয়েছি, সুতা একটি স্লিপ নট করে নিচ্ছি, এরকম করে আমি চেইন করে নিচ্ছি। এখন আমি এখানে 20টি চেইন করে নিব। 20টি চেইন করে হুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে 5 নাম্বার চেইনের করে হুকটি ঢুকিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিব 4 বার। একই চেনে আমি 4 বার ডাবল ক্রোশেট করে নিলাম। 5 নাম্বার চেনে করে আবারও 4টি ডাবল ক্রোশেট করে নিব। আবারও 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবারও 5 নাম্বার চেনের করে সেম ভাবে 4টি ডাবল ক্রোশেট। 3 জায়গায় আমি 4টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। শেষের চেনে আরো একবার এরকম 4টি ডাবল ক্রোশেট করে নিব। প্রথম পার্টটিতে আমি যে কাজটি করেছি সেম কাজটি এখানে রিপিট করছি। এখানে শুধু 4 জায়গায় এরকম 4টি করে ডাবল ক্রোশেট করছি এবং ওই পার্টটিতে 5 বার করেছিলাম। 5টি চেইন করব। 5টি চেইন করে এটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে যেখানে যে এই গ্যাপটি রয়েছে এই গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এভাবে 5টি করে চেইন করে করে এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। 5টি চেনে 4টি গ্যাপ তৈরি করে নিলাম। এখন আবার উপরের দিকে 5টি চেইন, 5টি চেইন করে আবার এই কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। 3 নাম্বার চেইন উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে 4 বার ডাবল ক্রোশেট করে নিব। এতে দেখেন আবারও 4 বার এই সেম কাজটি করে নিয়েছি। এখন আবার উপরের দিকে 5টি চেইন, 5টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই যে এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এভাবে 5টি করে চেইন করে করে এই গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে এই যে এই প্রথম রাউন্ডের কাজটি আমি বারবার রিপিট করছি। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। যে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডটিতে যেই কাজগুলি করেছি সেম ভাবে আমি এই দুটি রাউন্ড সহ টোটাল 6টি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সেম ভাবে আমি 6টি রাউন্ড করে নিয়েছি। 5টি চেইন করব,
5টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবারও 5টি চেইন, পরে গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবারও 5টি চেইন 5, এরপরে গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। এই রাউন্ডে আমি যে একটি গড় এখানে স্কিপ করব, অর্থাৎ একটি গড় আমি বাদ দিব। উপর দিকে 5টি চেইন করে আবার কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই যে 3 নম্বর চেইনের মাথায় আবারও 4টি ডাবল ক্রোশেট, আবার হুকের সুতার প্যাচ দিয়ে পরবর্তী 5টি চেইনের 3 নম্বর চেইনে আবারও 4টি ডাবল ক্রোশেট। এখন এই যে আগের নিয়মে এভাবে 4টি করে ডাবল ক্রোশেট করছি। 5টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবারও 5টি চেইন, পরের গ্যাপটাতে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। এই যে এই রাউন্ডে আমি এই যে 2বার এই কাজটি করব। প্রত্যেকবার আমি একটি করে স্কিপ করছি, অর্থাৎ একটি করে কমিয়ে দিচ্ছি। এখনকার কাজটি সেম, এই যে 5টি ডাবল ক্রোশেট করে ঘুরিয়ে নিয়ে 3 নম্বর চেইনের করে আবারও 4টি ডাবল ক্রোশেট, এভাবে করে এই রাউন্ডটি শেষ করে নিচ্ছি। 4টি করে ডাবল ক্রোশেট 2বার করে এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি। আবারও আমি 5টি চেইন করে এটিকে লেভেল আপ করে এটিকে টার্ন করে নিব। টার্ন করে নিয়ে এই গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এই রাউন্ডে আরও একটি গড় স্কিপ করছি, করে আবার উপরের দিকে 5টি চেইন ঘুরিয়ে নিয়ে এই যে 5টি ডাবল ক্রোশেটের 3 নম্বর গড়ে, অর্থাৎ 3 নম্বর চেইনের উপর আবারও 4টি ডাবল ক্রোশেট। তো এই কাজটি আমি শেষ করে নিয়েছি। 4টি ডাবল ক্রোশেটের একটি করে ঘর কমিয়ে দিয়েছি, এখানে 4টি ডাবল ক্রোশেটের একটি ঘর তৈরি করেছি। এই যে এরকমটা হয়েছে। এখন আমি এই যে এই পাশটাতে আমার যেরকম 5টি ডাবল ক্রোশেটের একটি সোজা একটি লাইন তৈরি হয়েছে, এই পাশেও সেম কাজটি আমি করব। একটু খেয়াল করে দেখবেন। 5টি চেইন করছি, এর নিচের রাউন্ডের যে এই যে 4টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটটি রয়েছে, এর এই যে 2টি লুপের ভেতর দিয়ে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে ভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি চেইন 4 5টি চেইন করে এই যে এর নিচের রাউন্ডের 4টি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটটির ভেতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে ভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এই পাশেও 5টি চেইন করে এভাবে স্লিপ স্টিচ করে এই পাশেও একটি লাইন তৈরি করে নিয়েছি। 3টি চেইন করব, সেম জায়গাতে পরপর 3বার ডাবল ক্রোশেট করে নিব। এই প্রথম 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট কাউন্ট হবে, পরপর 3টি ডাবল ক্রোশেট সহ আমার এখানে 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন হুকে সুতার প্যাচ দিয়ে যে পরবর্তী এই গ্যাপটাতে আবারও 4বার ডাবল ক্রোশেট করে নিব। এতে দেখেন 4বার 4টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। 5টি চেইন করব, 4 5টি চেইন করে এটিকে ঘুরিয়ে নিয়ে এই যে এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখনকার কাজটি এই যে এখানে যেভাবে করেছি সেম ভাবে 6টি রাউন্ড করব একইভাবে। এই পার্টটিও আমি তৈরি করে নিয়েছি, দুই পাশে একদম সেম কাজ। এখন আমি এক্সট্রা একটি চেইন নিয়ে সুতাটিকে কেটে নিব। এই বাড়তি সুতাটিকে আমি কাজের ব্যাক পার্টে হাইড করে দিব। এটা দেখেন 2টি পার্টি আমি করে নিয়েছি। এটিকে যে আটকানোর জন্য আমি একটি বেল্ট তৈরি করব। বেল্ট তৈরি করার জন্য আবার একটি স্লিপ নট করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8, যে 8টি চেইন করে নিলাম। 8টি চেইন করে হুকের সুতার প্যাচ দিয়ে নিচে থেকে 1 2টি চেইন বাদ দিয়ে 3 নম্বর চেইনের ফ্রন্ট লুপে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে যে 3টি লুপের ভেতর দিয়ে একসাথে বের করে দিয়ে একবার হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। হাফ ডাবল ক্রোশেটেও সাধারণত ডাবল ক্রোশেটের মতো হুকের সুতার একবার প্যাচ দিতে হয়। প্যাচ দিয়ে একটি লুপ এনে এই যে ডাবল ক্রোশেটে 2টি করে লুপ বের করতে হয় এবং হাফ ডাবল ক্রোশেটে 3টি লুপ একসাথে বের করে দিতে হয়। এই যে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এভাবে হুকের সুতার প্যাচ দিয়ে চেনের ভেতর থেকে একটি লুপ এনে 3টি লুপকে একসাথে বের করে দিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি লুপকে একসাথে বের করে দিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 6টি চেনে আমি 6বার হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। উপরের দিকে 2টি চেন করছি, 2টি চেন করে এটিকে ঘুরিয়ে নিচ্ছি। 2টি চেন সমান একটি হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। পরের ঘরে একবার হাফ ডাবল ক্রোশেট করে নিব। এভাবে প্রত্যেকটি ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শেষের হাফ ডাবল ক্রোশেটটি যে 2টি চেনের উপর থেকে একটি লুপ এনে
এই যে 3টি লুপ একসাথে বের করে দিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এই 2 নাম্বার রাউন্ডেও আমি 6 বার হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এই 2টি চেন আমার প্রথম হাফ ডাবল ক্রোশেট কাউন্ট হবে, পরের ঘরে একবার হাফ ডাবল ক্রোশেট। এভাবে আমি লাইন বাই লাইন বেশ কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন আমি যেভাবে হাফ ডাবল ক্রোশেটের 10টি রাউন্ড করে নিয়েছি। এক্সট্রা একটি চেন করে এই সুতাটিকেও কেটে নিব। বাড়তি সুতাটিকে কাজের ভেতরে লুকিয়ে দিয়েছি। এটাকে যেভাবে ধরে যে মাঝ বরাবর, দুইটারই মাঝ বরাবর এভাবে একটু করে ভাঁজ দিয়ে নিচ্ছি। বেল্টটাকে ভাঁজ দিয়ে ধরে এই দুটি পার্টকে এখানে আমি সিল করে দিব। এতে যেরকম নিডলে সুতা লাগিয়ে নিলাম, এই যে এক পাশে একটি ঘির দিয়ে নিচ্ছি। যেটিকে যেভাবে ধরে ব্যাক পার্ট করে নিব, অর্থাৎ এই যে পিছন পার্টে সিলি করে দিচ্ছি। দুই পাশে দুটি মাথা দিয়ে নিডলটিকে ঢুকিয়ে দুই পাশে নিডলটিকে ঢুকিয়ে সিলিটি করে নিচ্ছি। তো দেখেন জয়েন্টটি হয়ে গেছে। এখন শেষে একটা ঘির দিয়ে সুতাটিকে কেটে নিব। এতে দেখেন বউটি রেডি। আপনাদের কাছে বউটি কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।